2018 সালে আমরা নিয়োগ পাওয়ার পরে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিধি অনুযায়ী, রাজস্ব খাতের নিয়োগ বিধি অনুযায়ী আমাদের নিয়োগ হয়। সব কিছু ঠিকঠাক ছিল এবং সব কিছু ঠিকঠাকই থাকে। আমরা সবসময় শুনি আমাদের প্রত্যেকটা সেক্টর আমাদেরকে নিয়ে ইতিবাচক ভূমিকায় আছে। তার ইতিবাচক থাকার পরেও 2019 সাল থেকে এখন 2025 সাল চলমান, কেন আমাদের চাকরি রাজস্ব হচ্ছে না? সমস্যাটা কোথায়? আজকে আমরা সেই সমস্যাটা খুঁজে বের করতে চাই এবং আমাদের দাবি একটাই, আমরা রাজস্বকরণ চাই। আমরা এদেশের নাগরিক, এদেশের রাজস্ব খাতে চাকরি করার অধিকার আমাদের রয়েছে, কারণ আমাদের দাবি রাজস্বকরণ ছাড়া আমরা এখান থেকে যাব না। এবং আমরা বারবার উপরে মহলে ওনাদের কাছে আমাদের নিউজ পাঠিয়েছি আলোচনার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য। ওনারা বারবার আমাদেরকে মূলাধুলি এখান থেকে পাঠিয়ে দেয়। আমরা মূলাধুলা সেই আশ্বাসে আর যাব না। তারা বলছে আমরা অতি দ্রুত তোমাদের চাকরি রাজস্বকরণ করে দেব এবং আমাদের একটা সামারি তৈরি করার জন্য তারা নির্দেশ করছিল। সামারিটি 10 দিন অথবা 15 দিনের মধ্যে উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছে যাবে এবং উপদেষ্টা মহোদয়কে যে কোনোভাবেই হোক ক্যানভাস করে আমাদের সামারিটি সাইন করে আমাদের চাকরি রাজস্বকরণ করে দেবে। কিন্তু আজ অবধি সেটা 2 মাস হয়ে যাচ্ছে, আমাদের কোনো ফলস্বরূপ কোনো আশা আমরা পাচ্ছি না। এখন যদি আমরা রেল ভবনে আসি, তারা বলতে যে তোমাদের কাজ দ্রুত হচ্ছে, আমাদের কাজ দ্রুত হচ্ছে, তার কোনো ডকুমেন্টস, কোনো পেপারস আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। কেন এটা আমাদের জন্য, আমাদের সঙ্গে কেন তারা গেম খেলতেছে? আমাদের রাখবে কি রাখবে না তারা তো বলতেছে না। আমাদের জুন পর্যন্ত সময় শেষ, জুনের পর আমাদের আর কোনো মেয়াদ বাড়বে না। তাহলে আমাদের এই 505 জন গেটকিপারের জীবনটা নিয়ে কেন এরা খেলতেছে? শুধু বাংলাদেশ রেলওয়ে বিআরের প্রত্যেকটা অফিসার আমাদের এই গেটকিপারকে একত্রিত মানে আত্মীয়করণ রাজস্বকরণ করার জন্য তাদের টুমুরু সাপোর্ট আছে। আমি এমতো অবস্থায় যা বুঝতে পারতেছি, গেটকিপারদেরকে পরপরই ইগনোর করা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় যায় মানে আমলাতান্ত্রিক যে জটিলতা, সে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে গেছে এই গেটকিপার। বিগত 3টা মন্ত্রী, 3টা সচিব, 3টা ডিজি গেটকিপার পার করছে, দিবে এরকমই চলে গেল। যেহেতু আমাদের আর সময় থাকতেছে না, সেক্ষেত্রে আমাদের মরণ জীবন, আমাদের সঙ্গে আমাদের 505 জনের ফ্যামিলি আছে। 505 জনের ফ্যামিলি কী হবে? ইতিপূর্বে আমাদের 18টা ভাইকে আমরা হারিয়েছি, তারা স্ট্রোক করছে, তারা সুসাইড করছে, শুধু এই রেলপথ মন্ত্রণালয়ের অবহেলিতর কারণে। কেন তারা আমাদেরকে রাখবে কি রাখবে না সেটা তো বলবে, তারা কোনো কিছু বলতেছে না। আমাদের মেয়াদ পর্যন্ত তারা আমাদেরকে তালবানা করে নিয়ে বেড়াচ্ছে, মেয়াদ শেষ হলে আমাদেরকে তারা বের করে দেবে, এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।